যে পিতার জন্য আমি এই সুন্দর পৃথিবীকে দর্শন করতে পেরেছি, সেই পিতা আমার শোক সহ্য করতে না পেরে চিরদিনের জন্য পরপারে চলে গিয়েছে। চিরদিনের জন্য পরপারে চলে গিয়েছে। ভাই, আমি লোকমুখে শুনতে পেরেছি পিতা আমার কতজনকে বলেছিল, আমি আমার রামকে দেখব, আমি আমার রামকে দেখব, তোমরা আমার রামকে এনে দাও। ভাই, তুই জানিস না আমি আমার পিতার অযোগ্য সন্তান। আমি আমার পিতার শেষ কর্তব্য পর্যন্ত আমি করতে পারিনি। আমি শেষ কর্তব্য পর্যন্ত করতে পারিনি। ভাই, আমার গুণের ভাই লক্ষণ, পিতা মাতা জীবিত থাকতে কখনো কেউ বুঝতে পারে না পিতা কি সম্পদ, মাতা কি সম্পদ। সন্তান কখনো বুঝতে পারে জানিস, যখন এই পিতা মাতার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়, পাড়া প্রতিবেশী বন্ধুগণ এসে সেদিন বল হরি বল, বল হরি বল। পুরে ছাই হয়ে যাচ্ছে। যখন ফিরে এসে কুটির তখন বুঝতে পারে এই জীবনের তরে আমি কি হারিয়ে ফেলেছি। যে হতভাগিনী জনমদুখী তার স্বামীকে হারা হইবে, যেদিন এই বাড়িতে এসেছিল, যেদিন এই বাড়িতে এসেছিল যাহার হাত ধরে, সে তাকে চিরদিনের মতো একা করে তার দেশে সে চলে গিয়েছে। সেই জনমদুখিনী সে কি আর জীবনের তারে আর ফিরে পাবে? যে সন্তান আজ হাহাকার করছে পিতা পিতা বলে, সেই পিতা কি আর কোনোদিন ফিরে আসবে? আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য ভক্তগণ, জীবিত থাকতে পিতা মাতার যত্ন করো। একবার হারিয়ে গেলে আর কোনোদিন ফিরে পাবে। পিতা মাতার সন্তানের কাছে ভগবানের সমতুল্য। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি শাস্ত্রের প্রমাণ, সবার ঊর্ধ্বে আমার পিতা মাতা, তারাই যে ভগবানের সম্মুখে দিলে খায়। দেখুন, কিছুদিন পূর্বে তো আমাদের দুর্গাপূজা গিয়েছে, তাই না? আমরা মহাষ্টমীর দিনে কত না কত ফল টল নিয়ে, ফল বস্ত্র গীতা নিয়ে মায়ের নিকটে গিয়েছি। বলেছেন, মা গো, তুমি আমায় ভালো রেখো, তুমি আমাকে ধন দাও, জান দাও মা। মহামায়ার কয়েকখানা হাত একখানা হাত ভক্তের মস্তকে এসে বলেছে, ভক্ত তুমি ভালো থেকো। কিন্তু প্রকৃতপক্ষে কি জানেন, আপনি নিজের ভগবানকে দূরে ফেলে দিয়ে, পিতা মাতাকে দূরে ফেলে দিয়ে আপনি দুর্গা মায়ের কাছে যতই কান্নাকাটি করেন, দুর্গা আপনাকে সাড়া দিতে পারে। কারণ যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে রেখেছে, যে মা নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে, যে ভেজা জায়গায় শুয়ে শুকনো জায়গায় আপনাকে শুয়েছে, সেই মাকে আপনি অবহেলা করেছেন।
আপনি দূরে ঠেলে দিয়েছেন, ওই বাকি আপনার টাকায় সারা দিতে পারে? কখনোই না। যদি ভগবানের কৃপা পেতে চান, পূর্বে ভগবান আপনার ঘরে রয়েছে। আরে মহাষ্টমী দিনে মা দুর্গার চরণ ধরে না কান্নাকাটি করে জনম দক্ষিণের মায়ের শ্রীপাদ পথে একটু চরণ জল করে দুটো মন তুলসী নয়নে জলে মায়ের চরণ পূজাটা করে দেখুন, মায়ের চরণ অমৃত পাঠ করে দেখুন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। ওই মা তখন আপনাকে আশীর্বাদ করবে, ভক্তরে ভগবান তোকে সুখে রাখো, তুমি যেন ভালো থাকো, সুখে থাকো। কিন্তু ভক্তগণ একবার হারিয়ে গেলে আর পাবেন আর পাবেন না, হারিয়ে গিয়েছে আর আসবে, আর কোনোদিন আসবে না। ওরে আর কি ফিরে আমি জানে ওরে তারে আর কি ফিরে
ওরে ভেঙে গেছে সে ওসে ওরে সফল ভাই ওরে সে গর্ব ভক্তগণ বলুন তো, যে পিতা এত ভালোবাসত সে আজ কোথায় চলে গিয়েছে? অচিন দেশের পথে সে শুধু আমাদের মধ্যেই আছেন, কিন্তু আমাদের চর্মচক্ষে দেখার মতো কোনো শক্তি নেই। সে আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকবে যদি তাকে আমরা স্মরণ করি। পিতা মাতা কখনো ভীত হয় না সন্তানের কাছে। ভক্তগণ, আমি আমার পিতা মাতাকে আমি আমার এই চর্মচক্ষে দেখেছি, হয়তো কেমন ছিল তারা আমি জীবনে আমার স্মরণে নেই। আমি জানি পিতা মাতা হারা সন্তান কত যে কষ্টে থাকে, কখন বড় কত কষ্ট লাগে জানে। যখন বাড়িতে যায় এ পাশেতে বলে ও মা তুমি কোথায়, এ পাশ থেকে বলে বাবা তুমি কোথায়, তখন আর এই অন্তরটাকে ধরে রাখতে পারি না। ভগবানের কাছে বলি, ভগবান এমন কি কর্ম করেছিলাম যে আমাকে এমন সর্বহারা করে দিলে? আমি পূর্ব জন্মে এমন কি দুষ্কৃত কর্ম করেছিলাম প্রভু, যার জন্য তুমি আমায় এত কষ্ট দিলে? দাও প্রভু, কষ্ট দাও, কোনো দুঃখ নেই, কিন্তু সবার মতো একটু শক্তি দিয়ে বলো, শৈবার মতো একটু শক্তি দিয়ে। আমি সকল কিছু গান পরিত্যাগ করে আমি নাম কীর্তনে গিয়েছি, অষ্টকালীন দুই এক পালায় গিয়েছি। আমার কোনো কিছু ভালো লাগে না। আমি জানি না কেন যে আমার এই রামায়ণ কীর্তন ভালো লাগে, কারণ এখানে আসলে ব্যথার মালাটা ভেতর থেকে কেমন ছিল জেগে উঠে। আর আমার মনে হয় আমার জনম দক্ষিণে মা আমার কোনো ভক্তের অন্তরে এসে তার এই হতভাগা জনম দক্ষিণে সন্তানের কীর্তন শ্রবণ করছে। আমার পিতা জানি না কোন বেশে এসে হতভাগা সন্তানের কীর্তন শ্রবণ করছে। যখন পিতার জন্য কাঁদতে দেখি, মাতার জন্য কাঁদতে দেখি, আমার হৃদয়টা কেঁদে ওঠে। পাগল বিজয় বাবু এই জন্য কেঁদে কেঁদে বললেন কি জানেন, ওরে জীবনে যাহা হারাইয়াছি রে ও গোবিন্দ পাবো না রে।
রইল বাকি রে আরে আমার প্রাণের কারণে ওরে আর জীবনে যাও ওরে হারাইয়াছি রে ও রে আবরারে হরি বলে হরি বলে এইটুক মাত্র রইল বাকি রে ও রে কানের রে ওরে পাগল বিজয়ের ওরে সিদ্ধ ওরে আমি জানে হারা তবে আর কি ফিরে আমি জানে হারা আমি জানে হারা আমি জানে হারা রামচন্দ্র বলছে ভাই আমার আমি আরে কলঙ্কিতময় মুখ নিয়ে অযোধ্যে ফিরে যাব না তুমি অযোধ্যে যাও তুমি আমার ভাই হই আমার সহোদর হই আমার একটি কার্য করে দিও ভাই তুমি যখন অযোধ্যে যাবে ওই সরস নদী দিয়ে যাওয়ার সময় তোমার হতভাগা দাদার জন্য দুটো বালুর পিণ্ড দিয়ে দিও দুটো বালুর পিণ্ড দিয়ে দিও ওগো তুমি যাওয়ার সময় বাইরে লক্ষণ হরে লক্ষণ সরজ দিয়ে জয় তুমি বালুর পিণ্ড দুটো পিণ্ড দিও
বায়ুর পিণ্ড দিও ভাই রে না করিও ভাইরে বায়ুর পিণ্ড দিও ভাইরে আকরিও ভাই রে তোমার হাত পিণ্ড পাবো ভাই রে অমৃতের সমান ভাইরে তোমার হাতে পিণ্ড পাবো ভাইরে অমৃতের সমান তুমি দেশে গিয়ে ভাইর লক্ষ বলো ভাইরে আগে তুমি দেশে গিয়ে ভাইরে লক্ষ্য হলো মায়েরে কাছে তোমার দাদাকে ধরে খেয়েছে পঞ্চবতী পাখি তাহা শুনে যদি মায়া আমার ও মা হাসে নয়ন জলে ভাই রে আমার মাকে মা বলে ভাই ও সময় বলে বলে সময় হবে আমার মায়ের শান্তি হোনাই হবে আমার মায়ের আর কেহ নাই আমার মাকে পাগলি হয় আমার মায়ের আর কেউ নয় আমার মায়ের পাগল ভাই আমার মায়ের আর কেহ নাই আমাদের সার জীবন রাখবো না রে রে জীবন রাখবো না রে রক্তে জীবন সাগর জলে এ সার জীবন রাখবো না রে আমার সার জীবন রাখবো না রে আমি ভক্তগণ লোকনাথ বাবাজি তার এক ভক্তকে বলেছিল ভক্তকে তুমি দিনের শেষে যখন বিশ্রামে যাবে তোমার জীবনের খাতাটা তুমি একটু হিসাব করে দেখো বান্ধব তুমি কয়টা ভালো কাজ করেছো আর কয়টা মন্দ কাজ করেছো কেন যে দেবে বাবা মহাজনে তোমাকে হিসেব দিতেই হবে আর পূর্ব দিকে যখন সূর্যদেব উদিত হবে তুমি সূর্যদেবকে একটা প্রণাম করবে বাবা কেন করবে জানো বাবারে নিঃশ্বাসে বিশ্বাস নেই আর মৃত্যুর কোনো বয়স নেই। হয়তো আগামী দিনে সূর্য তোমার ভাগ্যে আর নাও হতে পারে ভক্তগণ এসেছি হয়তো আর ভাগ্যে আর এই ভক্তের সঙ্গে নাও হতে পারে তাই রাধে রাধে এই বৃন্দাবনের মাঝে যখন এসেছি কেনই বা খালি হাতে যাব কিছু সঙ্গে করে নিয়ে যাই যদি পারি তাই বলি ওরে দাও দাও ভক্তে ওই চরণ ধরে
চরণ ছাড়া করুণা রে চরণ ছাড়া করুণা রে আমারে চরণ ছাড়া করুণা রে হরি আমি চরণ বড় ওরে ভালো ভালোবাসি তোমায় ছোট করো না রে আমি চরণ বড় ওরে ভালো বাসি চরণ ছাড়া ওরে আমায় করো ওগো প্রভু আমি তোমায় সদাই যেন করে ডাকতে পারি সদাই ওগো প্রভু সদাই যেন তোমায় আমি ডাকতে পারি সদাই জানো ডাকতে পারি প্রভু আমি সুখে কিংবা ওরে দুঃখে থাকি সদাই যেন তোমায় ডাকতে পারি আমি সুখে থাকিও আরে হরি বল দুঃখে থাকি সদাই জানো তোমার ডাকতে পারি ও প্রভু সদা যেন ডাকতে পারি প্রভু সদাই জানো ডাকতে পারি ও মুখে হাগরিত সদাই যেন ডাকতে পারি সদাই যেন ডাকতে পারি আজ রাবণ নিধন হলো না, দেবগণের দুর্গতি মোচন হলো না। আজ রামচন্দ্র ধলাই পরে কান্নাকাটি করছে। এমনি সময় দেবরাজ ইন্দ্র ব্রহ্মলোকে গিয়ে বলছে, ব্রহ্মদেব এখন পর্যন্ত রাবণ বধ হলো না, এখন রাবণ বধের উপায় কি বলুন? সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলছেন, ইন্দ্রদেব রাবণ বধের একমাত্র উপায় হচ্ছে অকালে মা চণ্ডীকে আরাধনা করে সন্তুষ্ট করতে পারলে তবে হয়তো মহামায়া রাবণকে পরিত্যাগ করবেন, তা না হলে রাবণকে নিধন করা সম্ভব না। ইন্দ্রদেব বলেন, ব্রহ্মাদেব তাহলে আপনি এখনই যান, এখনই গিয়ে রামচন্দ্র অকাল বদন করতে বলুন। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব মুহূর্তের মধ্যে ব্রহ্মালোক হতে লঙ্কাপুরে এসে বলছে, ভক্ত রামচন্দ্র তুমি কেন ধরাতে শয়ন করে আছো? এতে তো রাবণ নিধন হবে না, এতে রাবণ নিধন হবে না, রাবণবধ হবে না, আমি যাহা বলি তুমি তাহাই করো। তখন বিধাতা কহেন, বিভু এক কর্ম করো প্রভু, তবে হবে রাবণ সংহার। অকালে বোধন করি পুঁজি দুর্গে মহেশ্বরী তরিবেহে দুঃখ সাগর। শ্রীরাম কহেন, তবে কিরূপে পুজিতে হবে? অনুক্রম কহ শুনে তার। শ্রীরাম আপনি কয়, বসন্তের শুদ্ধ সময় শরতকাল পূজার বিধি আছে নিরূপণ, নিদ্রা ভাঙে দেবধন
কৃষ্ণ নবমী দিন তার। সেদিন হয়েছে গত, প্রতিবাদে আছে মতো, কল্পরব্যে সরাত রাজন। সেদিন নাই আর পুজো হবে কৃপকার, শুক্লা ষষ্ঠী মিলিবে প্রভাতে। কন্যা রাশি মাঝ বটে, কিন্তু পূজা রইল ঘটে, অত্র যোগে সব রইল পড়ে। বিধাতা কহেন সার, শুনো বিধি দেই তার, করষষ্ঠী কল্পেতে বোধ। ব্যাঘাত না হবে তাই বিধিখণ্ডে পুনরায়, করষষ্ঠী কল্পেতে বোধ। এই উপদেশ কর্ণে শুনে রামসঙ্গী হন, বিধাতা গেলেন নিজ ধাম। প্রভাত হইল নিশা, প্রকাশ পাইল দিশা, স্নান দান করিল শ্রীরাম। গিয়া সাগরের কোলে, বনপুষ্প ফলমূলে, কল্প কইলা বিধির বিচার। পুজি দুর্গের রঘুপতি, করিল নিস্তুতি নাতি, বিরাজিল চণ্ডী পূজার সার। হে ভক্তগণ, দয়াময় রামচন্দ্র সর্বপ্রথম এই অকাল বোধন করেছিলেন। কেনই বা করেছিলেন? একমাত্র রাবণ বধের জন্য দয়াময় রামচন্দ্র এই অকাল বোধন করেছিলেন। সেই অকাল বোধন আমরা যাকে দুর্গা পূজা বলি, এর নাম হচ্ছে অকাল বোধন। এটা অকালে হয়েছিল। আর কালের পূজা হচ্ছে কোনটা? চৈত্র মাসে, যেটা বাসন্তী পূজা নামে যা আখ্যিত হয়। যাই হোক, শুধু ভক্তগণ, এখানে আজ মহামায়ার পূজা হতে যাচ্ছে। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন প্রভু রামচন্দ্রের পূজা নিজ গুণে সে কৃপা করে সে করেন। জয় শ্রীরাম, জয় জয় মা দুর্গা প্রদীপ। ও সেই আপনি গঠিলেন রাম, সেই মূরতি বিনময়ী, তাহাতে সংগ্রামে চলিলেন রাবণ দুষ্ট বিজয়ী। আচার্য নিষ্ঠা রামচন্দ্র করিলাই অধিবাস, রহিতে না পারে দেবী ঘটে অধিষ্ঠান। ষষ্ঠী করিয়া সঙ্গ সপ্তমী আইল, আমার রামচন্দ্র অর্চনা করিল। ষষ্ঠী করিয়া সঙ্গ সপ্তমী আইল, রামচন্দ্র অর্চনা করিল। সপ্তমী করিয়া সপ্তময় অষ্টমী আইল, রামচন্দ্র অর্চনা করিল। অগ্নি সকালে সন্ধি পূজা করেন রঘুনাথ, অষ্টমী করিয়া সঙ্গ নবমী আইল, রামচন্দ্র অর্চনা করিল।
আমি অতি অগমর অতি অগমা বহু জন না জানি গো মা অগো নিজ গুণে কর কৃপাম জগত যাহা নবমীতে রঘুবতী বুঝিবারে ভগবতী কবিগণের যুগাই আছে ভুল অশোক কাঞ্চন জবা মল্লিকা মালতী পলাশ পাটলি পুষ্প নানা বত সর্বত কদম পারু পল সদল কুমুদ কল হারুনা পত্র পারিজাত আকাশে ফলি করো বিয়ার চক্র প্রসার সহস্রে কোপা অপরাজিতা যাতে দুর্গ হরসী চপক লাগে কষ্ট মল্লিকা দুবাটি কারিগতি আরো জ্যোতি পুষ্প মাধবী ঘাতকি ভোগ চপকে তোকি কলিয়া কপি গোলাপ পুষ্প চোরা চমৎকার পুষ্প রাখে ভারে ভাতন কতলির তলে ধরয় করিল কিন্তু রইলে অদৃশ্যে কিনুপত্তির আসে রামচন্দ্রে চলে পিতৃবাস পণ্ডিতের ভাই অমৃত লোহরি সাধুগুরু বৈষ্ণবজন এখানে আছে মহামায়ার পুজো হয়েছে। মহামায়ার মায়ের পূজার দক্ষিণা করতে হয় এবং শাস্ত্রে আছে রাম নাম শ্রবণ করলে কিঞ্চিৎ দক্ষিণা দান করতে হয়। আমি আদেশ নয় অনুরোধ ক্রমে বলছি, আপনারা যে যাহা পারবেন এই রাম নামে দক্ষিণা প্রদান করবেন। এই অর্থই অনার্থের মূল, এই অর্থই পরমার্থের সন্ধান দেয়। এই অর্থ ছাড়া ভগবানের পূজা সেবা ভক্ত সেবা কিছুই হয় না। আপনারা যে যাহা পারবেন ভক্ত সেবায় দান করবেন এবং এখানে মহামায়ার পূজা হয়েছে। এই শুভ লগ্নে শুভক্ষণের বাড়ি মহামান্য মালিক তিনি দান করবেন। জয় ছিল একটা থালা দিয়ে এখানে অনেক জামাইজন এসেছেন, আত্মীয় স্বজন এসেছেন,
দেখুন আমরা কারো নাম ধরে ডাকবো না, কিন্তু আমাদের একটা বিনীত নিবেদন অনুরোধ, আপনারা সকলে এসে আমাদের দান করে আমাদের ধন্য